আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি সমগ্র দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি কারা? সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমগ্র দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি হলো তারা যারা আল্লাহ তাআলার হুকুমের গোলাম, আল্লাহ তাআলার ফেরেশতাগণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, না না, দুনিয়ার মধ্যে, সমগ্র দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি ফেরেশতারা হতে পারে না। তার কারণ হলো আল্লাহ তাআলার সহবত প্রাপ্ত, আল্লাহ তাআলার সহবতে যেই ব্যক্তিগুলো থাকে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের গোলাম, এরা কখনো আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি হতে পারে না। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আবারও প্রশ্ন করা হলো, তোমরা বলো তো দেখি সমগ্র দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি কারা? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু ফেরেশতাগণ আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি হতে পারলো না, সেহেতু দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি আমাদের মনে হয় পয়গম্বরগণ, নবীগণ, অর্থাৎ আপনি আল্লাহর রাসূল, আপনি আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, না না সাহাবীরা, আমরা তো আল্লাহর নবী, কিন্তু আমরা আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি হতে পারি নাই। তার কারণ হলো আমাদের কাছে সব সময় ফেরেশতা আসে, ফেরেশতা আমাদের কাছে ওহী নিয়ে আসে, আল্লাহর সহবত প্রাপ্ত ফেরেশতাগুলো আমাদের কাছে সহবত নিয়ে আসে, আমাদের কাছে ওহী নিয়ে আসে, ওহী নাযিল করেন, যার কারণে আল্লাহর রাসূলগুলো এবং পয়গম্বরগুলো আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি হতে পারে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি দুনিয়ার মধ্যে, সমগ্র দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি কারা? তখন ৩ নম্বর প্রশ্নের উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু ফেরেশতারাও আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি হতে পারলো না, পয়গম্বরগণ আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি নয়, সেহেতু আমাদের মনে হয় আমরা আপনার সাহাবী, আমরাই মনে হয় সমগ্র দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক সাহাবী, আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, না না, তোমরা সাহাবী, তোমরাও আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি হতে পারো নাই। আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি তো তারাই, সমগ্র দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি তো তারাই যারা আল্লাহকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, কিয়ামত দিবসকে দেখে নাই, সাহাবীগণকে দেখে নাই, শুধুমাত্র বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই কিতাবগুলো পড়ে পড়ে তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, এই কিতাবগুলো পড়ে পড়ে তারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তারা সাহাবীগণদেরকে বিশ্বাস করে। তারাই তো হলো সমগ্র দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক ঈমানদার ব্যক্তি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।